রেডি। আমার নাম প্রজ্ঞা পারিজাত, সিংহ রায়চৌধুরী গ্রাম। আমি যাদবপুরে থাকি। তো আমার একটা নিউজ চ্যানেল নিজেরও আছে। এছাড়া আমি এই যে বইমেলাটা হচ্ছে, আমি প্রত্যেকটা বইমেলা প্রেস কর্নার থেকে কাভার করি এবং এখানেও আমার সেটাই কাজ, এখানে কাভার করছি। প্লাস আমার এখানে কবিতা বলার সুযোগ হয়েছিল 10 তারিখে, মানে 9 তারিখ থেকে বইমেলা শুরু, 17 তারিখ পর্যন্ত আছে। এবং 10 তারিখে আমার মানে কবিতা পাঠ ছিল 15 মিনিটের স্লট, এবং এটা দূরদর্শন পর্যন্ত দেখানো হচ্ছে। বসন্তের সময়টা, তাই বসন্ত সবারই প্রিয়। হ্যাঁ, এই সময়টাকে বলা হয় প্রেমের মাস। যদিও আমরা সব সময় সময় প্রেম করে থাকি, কিন্তু এখানে আবির রং পাওয়া যায়, বিভিন্ন কালার্স পাওয়া যায়, যেটা মানুষের মনকে রাঙিয়ে তোলে। তাই এই সময়ে যেহেতু এটা হচ্ছে, কোকিলও ডাকছে, বসন্ত বইমেলা, এটা এই বইটার নাম, মানে এই বইমেলাটার নাম হয়েছে। আর বইপ্রেমী মানুষজন এখানে আসছে, একটু রং থাকলে মন্দ হয় না। রং থাকে বলেই তো মানুষ বই কেনে বা পড়ে, একটা জীবনের আনন্দ খুঁজে পায়। সেই জন্য এটা বসন্ত বইমেলা। আর আরেকটা কথা বলতে পারি যে আমাদের তো আন্তর্জাতিক কলকাতা বইমেলা যেটা, সেটা তো চলে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে সমুদ্র। সেটা আন্তর্জাতিক, তার মানে ওখান থেকে দেশ বিদেশ সবাই আসে। বিভিন্ন দেশ বিদেশের লোকজন আসে এখানে, এবং এটার খবর অনেক দূর পর্যন্ত ছড়ায় আসে, এবং বই সংগ্রহ করে ওরা নিয়ে যায়। কিন্তু এইটার নাম বসন্ত বইমেলা, এবং পরপর কেন করা হলো? এইটা দেখো কলেজ স্ট্রিট এরিয়াতে হয়েছে, যেখানে কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, তারপরে ধরো প্রেসিডেন্সি কলেজ আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে। এটাকে বলা হয় বইপাড়া, এবং সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের ভিড় আছে। সেই জন্য ছাত্রছাত্রীদের কথা ভেবে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই 19 বছর ধরেই এই বইমেলাটা করছে। মানে বসন্ত বইমেলাটা এই বসন্ত সময়ে করছে, ঠিক পরপর, মানে বইমেলা যায় তারপরে এটা হয়। হ্যাঁ, তো এটাতে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই বইমেলাটা করা হয়েছে। বইমেলায় যেটা ধরো 200 টাকার বই, তুমি ডিসকাউন্ট পাবে না, 10% হয়তো ডিসকাউন্ট পাবে। কিন্তু তুমি এখানে যদি চাও, যেহেতু ছাত্রছাত্রীদের কথা ভেবে করা হয়েছে, তুমি 200 টাকার বই 50 টাকাতেও কিনতে পারবে। হ্যাঁ, তোমার চাহিদা অনুসারে। আর এখানে দেখবে বেশিরভাগই ইয়াং জেনারেশন ছাত্রছাত্রীরা বেশি ঘুরছে, বেশি বই কিনছে, এবং অন্য মানুষদেরকেও বই কিনতে দেখা যাচ্ছে, কিন্তু বেশি দেখবে ইয়াং জেনারেশনই বই কিনছে। এটাই কারণ যে আমিও যেমন আজকে কিডস শেলি বাইরন আমি খোঁজ করবো ফুড পেকার্সে, 53 নম্বর বা 54 নম্বর স্টল আছে, আমরা খোঁজ করবো, কারণ যাতে কম দামে পেতে পারি। ধরো 1000 টাকার বই আমি যদি 500 টাকায় পাই এই মুহূর্তে দাঁড়িয়ে, এটা আমার কাছে অনেক সুটেবল, এবং আমি মনের আনন্দে কিনে পড়তে পারবো। এবং এটা যেহেতু ছাত্রছাত্রীদের জন্য করা হয়েছে সরকারের উদ্যোগে, সব কিছু উদ্যোগ দিয়ে, তাই এই সুযোগ সুবিধাটা নয়, কিন্তু এই সুযোগ সুবিধাটা বর্তমানে বা অন্য সময় স্টল দিতে পারবে, যেটা এই বসন্ত বই মেলাতেই সরকার দেওয়া। আমি অনেক বছর ধরেই আসছি, অন্তত রেগুলার বেসিসে 4-5 বছর ধরে তো আসছি। আমার অনুভূতি তো ভীষণ ভালো। আমি আজকেই শুধু আসছি না, আমি প্রতিদিন 9 তারিখ থেকে 17 তারিখ প্রতিদিনই আমি এখানে আসব, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ওই বিদ্যাসাগর উদ্যানের ওখানে প্যান্ডেল করে হচ্ছে, এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখার জন্য। সেখানে ত্রিদীপদা, তারপরে চুমকিদি, এবং আরও অনেক ভালো ভালো শিল্পীরা, মীর এসেছিলেন, আরও অনেক ভালো ভালো শিল্পীরা এখানে অনুষ্ঠান করছেন, এবং তাদের অনুষ্ঠান যে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যারা আসছেন মানে বিভিন্ন জায়গা থেকে, মনের খোরাক হয়ে যাচ্ছে। বই কেনার সঙ্গে এটা আমাদের ফ্রি, এই অনুষ্ঠান দেখা। এই টিভি সিরিয়াল দেখার থেকে অনুষ্ঠান দেখলে বা শিল্পীদেরকে যখন দেখি, তাদের কথা শুনে আমাদের কিন্তু খুব ভালো লাগে, যে ওদের কথা শুনতে পাচ্ছি, লাইভ দেখছি, নিজে দেখছি, ওদেরকে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। নামি দামি মানুষদেরকে যখন কাছ থেকে দেখি তখন ভালো লাগে, এবং ওদের
শিল্প কর্ম দেখে ভালো লাগে। এটা আমার সবসময়ের অনুভূতি এবং আমি ভীষণভাবে অক্সিজেন কুড়াই। বইমেলা থেকে, আন্তর্জাতিক বইমেলা থেকেও আমি প্রত্যেক দিন উপস্থিত থেকেছি, অক্সিজেন কুড়িয়েছি। এই বসন্ত বইমেলাতেও প্রচুর লোক আমার সঙ্গে দেখা করতে আসে। এই বইমেলা মেলাটা মানেই হচ্ছে কি মিলনস্থল, আর মিলনস্থল এমন একটা আত্মার সঙ্গে অন্য আত্মার কিন্তু মিলে যায়। সেখানে কিন্তু কখনো থাকে না যে কে কোন জাতপাত বা কোন ধর্ম কোন কি এইসব থাকে না। তখন সবাই আমরা একসাথে একটা মেলায় মিশে যাই, সব মানুষজন এক। এটা আমার ভীষণ ভালো লাগে। আর ভালো লাগে এই মানুষের ভিড় দেখতে এবং বই কেনার প্রবণতাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেটাই আমি দেখছি। হ্যাঁ, এবং আমি নিজেও বই কিনি। আমি কবিতার বই বেশি সংগ্রহ করি। হ্যাঁ, আমি 3টে কবিতার বাংলা বই কিনেছি, নতুন লেখকদের বই কিনেছি। আর আজকে তো ওই উত্তেকারে যাবো এবং কিডস শেলি বাইরন খোঁজার জন্য, এবং আমি আশা করি পেয়েও যাবো, কারণ একটু দামি বই, এগুলো 1000 টাকা করে ডিসকাউন্টে পাবো বলেই এসেছি। এবং সেটা ছাত্রছাত্রীদের কথা ভেবে, যেহেতু বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড করেছে, আমিও সেই সুযোগটাই নিচ্ছি।